ইন্দোনেশিয়ান হরর সিনেমা মানেই শুধু ভয় নয়, এর ভেতরে লুকিয়ে থাকে গভীর রহস্য, লোককথা আর আত্মিক জগতের অজানা দরজা। আজ আমরা কথা বলবো এমন এক ভয়ঙ্কর ও রহস্যময় সিনেমা কাফির। এই সিনেমাটি আমাদের নিয়ে যায় এক অন্ধকার আত্মিক জগৎ, যেখানে বিশ্বাস, কুসংস্কার আর আত্মার প্রতিশোধ মিলেমিশে তৈরি করে শিউরে ওঠা অভিজ্ঞতা। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অসাধারণ পরিবারের কর্তা হঠাৎ করেই এক অদ্ভুত ও ভয়াবহ পরিস্থিতিতে মারা যান। প্রথমে সবাই এটাকে স্বাভাবিক মৃত্যু ভাবলেও খুব দ্রুত বোঝা যায় এই মৃত্যুর পেছনে আছে কালো জাদু ও অভিশপ্ত আত্মার ছায়া। মৃত্যুর পর থেকেই পরিবারটির উপর নেমে আসে অশুভ শক্তির প্রভাব। ঘরের ভেতর ঘটতে থাকে অস্বাভাবিক ঘটনা। রাতের অন্ধকারে অজানা শব্দ, দেয়ালে রহস্যময় ছায়া আর পরিবারের সদস্যদের শরীরে দেখা যায় অদ্ভুত ক্ষতচিহ্ন। বিশেষ করে কর্তার স্ত্রী ও সন্তানের মানসিক অবস্থা দিন দিন ভেঙে পড়তে থাকে। এখানেই গল্প আসে গারব্যাং সুকমা বা আত্মার দরজার ধারণা। বলা হয় এই দরজা একবার খুলে গেলে জীবিত ও মৃতের জগতের সীমারেখা ভেঙে যায়, আর এই দরজা খুলতে ব্যবহার করা হয় ভয়ঙ্কর কালো জাদু, যার মূল উদ্দেশ্য থাকে প্রতিশোধ। পরিবারটি ধীরে ধীরে আবিষ্কার করে মৃত কর্তা অতীতে এক ভয়ানক অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন। সেই অন্যায়ের শিকার একজন শক্তিশালী কালো জাদুকর। সেই মৃত্যুর পরেও আত্মার মাধ্যমে প্রতিশোধ নিতে ফিরে আসে। সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এখানে ভূত শুধু ভয় দেখায় না, বরং মানুষের বিশ্বাস আর ধর্মীয় আস্থাকে চ্যালেঞ্জ করে। এখানে ওস্তাদ বা ধর্মীয় ব্যক্তির সাহায্য নেওয়া হলেও দেখা যায় শুধুমাত্র দোয়া বা প্রার্থনা যথেষ্ট নয়, কারণ এখানে লড়াই হচ্ছে আত্মার গভীর দরজার সঙ্গে। ক্লাইম্যাক্সের দিকে গল্প আরো ভয়াবহ হয়ে ওঠে। আত্মার দরজা বন্ধ করার চেষ্টা করতে গিয়ে পরিবারের একজনকে চরম ত্যাগ স্বীকার করতে হয়। প্রশ্ন উঠে আসে, সব দরজা কি সত্যি বন্ধ করা যায়, নাকি কিছু অভিশাপ চিরকালের জন্য থেকে যায়? আপনাদের মতামত কি? কমেন্টের মাধ্যমে আমাদের জানান। কাফির গারব্যাং শুধু একটি হরর সিনেমা নয়, বরং এটি আমাদের সতর্ক করে দেয় অন্যায়, কুসংস্কার আর কালো জাদুর পরিণতি কতটা ভয়ঙ্কর। সিনেমার শেষ দৃশ্যে ভয় কম থাকলেও আতঙ্ক রয়ে যায় মনে। দর্শক বুঝতে পারে আত্মার দরজা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু অন্ধকার বিশ্বাস কখনো পুরোপুরি মুছে যায়। যদি এই ধরনের আরও হরর সিনেমার গল্প বা বিশ্লেষণ পেতে চান, তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার মতামত।